ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2025-এ দেশের সেরা কলেজগুলোর তালিকার মধ্যে আবার জায়গা করে নিল মেদিনীপুর কলেজ। দিল্লিতে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে 10ম সংস্করণ মেদিনীপুর কলেজ পেয়েছে 42তম স্থান। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গত কয়েক বছর ধরে দেশের সেরা কলেজগুলোর তালিকায় উল্লেখযোগ্য স্থান ধরে রেখেছে মেদিনীপুর কলেজ। 2023 সালে মেদিনীপুর কলেজ ছিল 73তম স্থানে, 2024 সালে উন্নতি করে উঠে এসেছিল 32তম স্থানে, আর 2025 সালে অবস্থান করেছে 42তম স্থানে। প্রসঙ্গত, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক র্যাঙ্কিং প্রতি বছর 13টি বিভাগে প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান সহ ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা ও চিকিৎসা ক্ষেত্রের মতন বিশেষ ক্ষেত্র। মেদিনীপুর মেডিকেল কলেজের এই ধারাবাহিক সাফল্যে গর্বিত জেলার মানুষ ও শিক্ষামহল। কলেজের শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং সামগ্রিক একাডেমিক পরিবেশ এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার সত্যরঞ্জন ঘোষ বলেন, খুবই কঠিন পরীক্ষা ছিল। নিজেদের জায়গা ধরে রাখতে পেরে আমরা গর্বিত, আপ্লুত। আমাদের কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী সহ শুভানুধ্যায়ীদের আন্তরিক প্রচেষ্টার ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। র্যাঙ্কিংয়ে সামান্য পিছিয়ে যাওয়ার কারণ আমরা সেই মূল্যায়নও করব, তবে আগামী দিনেও আরো ভালো করাই আমাদের লক্ষ্য হবে। যে এনআইআরএ যে র্যাঙ্কিং দেওয়া হয় প্রতি বছর, সেই রেজাল্ট বেরোনোর কথা ছিল 4 সেপ্টেম্বর। একটু চাপের মধ্যে ছিলাম, চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের র্যাঙ্কটা আমরা কি ধরে রাখতে পারবো। আশা করেছিলাম আমরা একটা ভালো র্যাঙ্ক করবো। মেদিনীপুর কলেজ বরাবরই একটা ভালো র্যাঙ্ক করে এসছে। যাই হোক, অত্যন্ত কঠিন একটা পরীক্ষা, ক্রমশ সেটা আরও কঠিন হচ্ছে। তার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা পরীক্ষাটা বসেছি। তার রেজাল্ট আমরা পেয়েছি। আমরা অল ইন্ডিয়াতে 42nd র্যাঙ্ক করেছি এনআইআরএ। খুব স্বাভাবিকভাবেই আমাদের যে টিম আমরা করেছিলাম, আমাদের ডক্টর তনুশ্রী পাল ঘোষ তার দায়িত্ব এবং এনআইকে আমরা টিম করেছিলাম, আমার সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রেখেছে, তারা সেই কাজটা করেছে। এবং সর্বোপরি আমার কলেজে অধ্যাপক, অধ্যাপক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, প্রাক্তনী সকলের একটা অবদান কিন্তু আছে এই রেজাল্ট হওয়ার ক্ষেত্রে। আমি খুশি, আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই রেজাল্ট করার জন্যে। এটাও ভালো লাগছে যে আমরা রাজ্যের মধ্যে 5ম স্থানে আছি, গভর্নমেন্ট এইডেড কলেজের মধ্যে আমরা কিন্তু 1ম স্থানে রয়েছি। এটাও গর্ব করার মতো জায়গা। আমরা যে কৃতি ছাত্রছাত্রী পাই, যারা যেভাবে আমাদের সহযোগিতা করে এগিয়ে যান, ছাত্রছাত্রীকে উৎসর্গ করছি এই সাফল্যের জন্য। এবং এটা শুধু মেদিনীপুর কলেজ নয়, এবং মেদিনীপুরেরই গর্ব এই মেদিনীপুর কলেজ। খুব স্বাভাবিকভাবেই মানে আমরা আরেকটা ভাবনা আমাদের আছে, ভাবনাটা শুরু হয়ে গেছে যে আগামী দিনে আমরা আরও ভালো রেজাল্ট কী করে করা যায়, কোথায় আমাদের ঘাটতি হলো, কেন আমরা গত বছরে 32তম স্থানে ছিলাম, আমরা 42-এ চলে এসেছি, সেটা কেন ঘটলো সেটা আমরা অলরেডি আমরা পর্যালোচনা করেছি। আগামী দিনে এটাকে সংশোধন করে আরও কীভাবে আমরা আরও ভালো র্যাঙ্ক করবো, সেই একটা প্রতিশ্রুতি আমরা নিয়েছি। আমাদের চিন্তাভাবনা সেটা শুরু হয়েছে। গতকাল আমি আমাদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী আমার সঙ্গে কথা বলছিলাম। স্যার বললেন, বাংলা স্যার দেখুন এটা স্যার, হ্যাঁ খুব কঠিন পরীক্ষা, কিন্তু নিঃসন্দেহে ভালো রেজাল্ট, কিন্তু এই জায়গাগুলো যেখানে ঘাটতি আছে সেটার জন্য আর একটু চেষ্টা করতে হবে আমাদের, যাতে আমরা র্যাঙ্কটা কারো 10-এর দিকে আনতে পারি। এরকম একটা প্রস্তুতি আমাদের রয়েছে। আমি জানি না পারবো কি না, সকলের সহযোগিতা যদি আমরা পাই, যেভাবে আমার ছাত্রছাত্রী, আমার অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী, প্রাক্তনীরা যেভাবে আমাদের পাশে রয়েছেন, এভাবে যদি আমরা পাই, নিশ্চয়ই আগামী দিনে মেদিনীপুর কলেজ আরও ভালো ফল করে বাংলার একটা মাথা উঁচু করে থাকবে, এইটুকু আমার মনে হয়। থ্যাংক ইউ।